অনেক বেশি কষ্ট সাধনা আর অপেক্ষার পরে ফাইনালি ফেসবুকের প্রথম পেমেন্ট হাতে পেলাম, আলহামদুলিল্লাহ। তবে আমার ভাগ্যটা একটু অন্যরকম, ভালো জিনিস কেন জানি আমার সাথে সহজে ঘটতেই চায় না। ফেসবুকের প্রথম পেমেন্ট তোলা নিয়েও অনেক ঝামেলা ফেস করতে হয়েছে। অবশ্যই যারা নতুন আছেন ভিডিওটা একদম স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথমবার ফেসবুকের পেমেন্ট তুলতে যাচ্ছি, একটু বেশি এক্সাইটেড ছিলাম, তাই খুবই সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আর এখন ব্যাংকে চলে যাব। আর প্রথমবার যেহেতু পেমেন্ট তুলতে যাচ্ছি তাই ভাবলাম যে একটু সাজুগুজু করে যাই। এত সুন্দর সাজুগুজু করে তো বের হলাম, তবে যাওয়ার সময় দেখি রাস্তায় পানি জমে আছে। কি করব বুদ্ধি না পেয়ে ইটের ওপর দিয়ে চলে আসছিলাম। আসার সময় তো আর একটু হলেই পড়ে যেতাম। কোন রকম জায়গাটুকু পার করে এসেছি। এর মধ্যে দেখি আমার ক্যামেরাম্যান আবার এই ভিডিওটাও নিয়ে রেখেছে। এডিট করার সময় গ্যালারিতে দেখলাম, তাই ভাবলাম অ্যাড করেই দিই। তারপরে এখন কিছুটা রাস্তা আমাকে হেঁটেই যেতে হবে, কারণ বাগান দিয়ে গেলে আবার একটু তাড়াতাড়ি হয়। তবে আজকে রোড রাস্তা দিয়ে যেতে হয়েছে, কারণ প্রচুর পানি জমে গেছে বাগানে। অটোতে উঠে যাচ্ছিলাম আর কত কিছু যে চিন্তা করছিলাম, এটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার ফেস দেখলেই বুঝতে পারবেন আমি কত বেশি টেনশন করছিলাম। কোন রকম রাস্তাটুকু পার করে রাস্তায় অটোওয়ালাকে গাড়ি ভাড়া দিয়ে এখন সরাসরি ব্যাংকে চলে যাব। আমি সব সময় কেন জানি না আমার ভাগ্যকে অনেক বেশি ভয় পাই। ভালো কিছু কোনো রকম ভাবেই আমার সাথে একবারে হতে চায় না। ব্যাংকে যেও আমার সাথে আজকে অনেক বেশি ঝামেলা ঘটে গেছে, যেগুলো একটু পরেই আপনাদেরকে বলছি। ব্যাংকে ঢুকে আমি অনেক বেশি খুশি ছিলাম, তবে কিছুক্ষণ পরে আমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছিল। তার কারণটা ছিল আমি অ্যাকাউন্ট করেছিলাম প্রায় 23 সালের দিকে, আর আমি অ্যাকাউন্টে কোনো রকম লেনদেন করতাম না দেখে আমার অ্যাকাউন্টটা তারা অফ করে দিয়েছে। এই সময়টা আসলে নিজেকে আসলে কি বোঝাবো আর কি করব এটাই বুঝে উঠতে পারছিলাম না, যে ফেসবুক তো পেমেন্ট করে দিয়েছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টই যদি আমার চালু না থাকে তাহলে আসলে আমার টাকাটা ব্যাংকে আসবে কিভাবে। আমি তখন অনেক বেশি প্যানিকড হয়ে গেছিলাম যে টাকাটা আবার না ফেসবুকের কাছে রিটার্ন হয়ে যায়। তারপরে আর কি করব বুঝে উঠতে না পেরে অ্যাকাউন্টটা চালু করার জন্য সবকিছু নিয়ম কানুন প্রসিডিওর মেনটেন করে নিলাম। এমনকি দেখেন আমার হাতে এখানে দুইটা কার্ড দেখতে পাচ্ছেন, এটা দুইটাই ডেবিট কার্ড, বাট প্রথমে যে কার্ডটা করেছিলাম সেই কার্ডটাও আমার বাতিল করে দিয়েছে। আর এই ঘটনাগুলো ঘটেছিল আমার সাথে অন্য একদিন, যেদিন আমি ফার্স্ট গেছিলাম ওই দিন কিন্তু আমি পেমেন্টটা উঠাতে পারিনি। সবকিছু নিয়ম কানুন ঠিকঠাক করার পরে আজকে আমি পেমেন্ট তুলতে যাচ্ছি। এটা ছিল আমার সেকেন্ড টাইম ভিডিও। আজকেও এসে আমি প্রথমেই গেছিলাম ব্যাংকে, কারণ ডেবিট কার্ডটা ওঠানোর জন্য। এটা ছাড়া তো আসলে এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে না, তো প্রথমবার আমার ইচ্ছা ছিল বুথ থেকেই টাকা তোলার। এই দিনটা ছিল 9 আগস্ট, আর 10 আগস্ট আমার ভাইয়ের বার্থডে ছিল। এর জন্য যাওয়ার সময় আমি ওর জন্য একটা কেক নিয়ে যাচ্ছিলাম, কারণ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। ওই ভিডিওটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আরো যে প্রবলেমগুলো হয়েছিল ওগুলো অবশ্যই আমি আলাদা করে একটা ভিডিও দিব। অ্যান্ড নতুনদের জন্য আমি সাজেস্ট করব কি কি করতে হবে কি কি করতে হবে না। মানে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি বা যত ঝামেলা ফেস করেছি এগুলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। ফাইনালি আমি বাসায় চলে এসেছি, আর বাসায় আসার পরে আমি টাকাগুলো গুনে দেখছিলাম। সবাই আসলে এভাবে দেখায়, ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে আসলে এটা করা, আমিও একটু দেখাচ্ছিলাম। আর টাকা উঠানোর পরে অলরেডি আমি কিছু টাকা খরচ করেই ফেলেছি। তারপরে আর বাকি কতগুলো টাকা ছিল এগুলোই আমি গুনে দেখছিলাম। তবে টাকাগুলো গোনার সময় আমার এত পরিমাণে কান্না আসছিল, আমি এখানে এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। টাকা পেয়ে সবাই অনেক খুশি থাকে, তবে জানি না আমার কেন এত কান্না আসছিল। মনে হচ্ছিল কাউকে জড়ায় ধরে যদি একটু কাঁদতে পারতাম তাহলে হয়তো নিজেকে অনেকটা হালকা লাগতো। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, আর আমার কান্নাকাটিও আপনাদেরকে আর দেখাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।